দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, নগর ভবনের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আসলে বরাবরের মতো আজকেও কিন্তু নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র বিশেষ করে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন, সেটির আন্দোলন কিন্তু ধারাবাহিকতার অংশ হিসাবে আজও চলছে। এবং এই আন্দোলনে কিন্তু এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যারা ভোটার রয়েছেন, যারা এই এলাকায় বসবাস করছেন, তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তো সকাল 11টা থেকে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এখানে অবস্থান করছিলেন এবং বিশেষ করে এই নাগরিক সেবা যাতে চলমান থাকে, কোনোভাবেই যাতে নাগরিক সেবা বন্ধ না হয়, সেজন্য মূলত তিনি এখানকার কর্মকর্তা কর্মচারীদেরকে উৎসাহ দিচ্ছিলেন। এবং বিশেষ করে ঢাকায় যারা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন সেই সব কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি বলেছেন যে কোনোভাবেই যাতে নগরবাসীর দুর্ভোগ না হয় এবং সেই দুর্ভোগে যাতে নগরবাসী না পড়েন, সেজন্য যাতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করে যান, সেই জন্যই তারা কিন্তু উৎসাহ দিয়েছেন তিনি। এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে একটি ব্যানার নিয়ে, যে সেই ব্যানারে মেয়র হিসাবে তাকে সম্বোধন করা হয়েছিল এবং তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন কিনা, সেটি তিনি স্পষ্টতই বলেছেন যে নির্বাচন কমিশনের যে গেজেট, সেখানে তাকে মেয়র হিসাবেই কিন্তু নির্বাচিত ঘোষণা করে সেই গেজেট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতের যে রায়, সেখানেও কিন্তু তাকে মেয়র হিসাবে তাকে সম্বোধন করা হয়েছে। সুতরাং কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে তারা যে মেয়র হিসাবে উল্লেখ করেছেন, এটি খুব একটা আইনের ব্যত্যয় হয়নি বলে স্পষ্টতই তিনি জানিয়েছেন যে যেখানে স্বাধীন নির্বাচন কমিশন তাকে মেয়র সম্বোধন করেছে লিখিতভাবে গেজেটের মাধ্যমে, যেখানে আদালত তাকে মেয়র স্বীকৃতি দিয়েছে, সেখানে একটি ব্যানারে মেয়র সম্বোধন, এটি নিয়ে যারা মূলত জল ঘোলা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলে তিনি স্পষ্টতই বলেছেন। এবং তিনি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সর্বশেষ আবারও তিনি দাবি জানিয়েছেন যে তাকে যাতে মেয়রের দায়িত্ব আদালতের রায় মেনে বুঝিয়ে দেওয়া হয় এবং শপথের আয়োজন করা হয়। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। যেবা আবারও নতুন কোনো তথ্য থাকলে আপনাকে আবারও জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের আজকের পরিস্থিতি জানলাম সহকর্মী মুহিবুল্লাহ মুহিবের কাছ থেকে।